বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। গত পর্বে আমরা অধ্যায় 7 এর 7.1 নাম্বারের যোগ সম্পর্কে ধারণা লাভ করেছি। আজ আমরা 7.1 নাম্বারের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা জানবো। আসো শুরু করি। দীপুর ফুল। এখানে দীপুর ফুল কয়টি গণনা করি? 1 2 3। নিচে বক্স রয়েছে 1 2 3, তাহলে দীপুর ফুল কয়টি? 3টি। ইমার ফুল 1 2 3 4, তাহলে ইমার ফুল 4টি। বক্স 1 2 3 4। এখন আমরা এই যে দীপুর 3টি ফুল এবং ইমার 4টি ফুল একত্রে করব। তাহলে এই 3টি বক্স এখানে নিলাম, এই 4টি বক্স এখানে নিলাম। এখন একত্রে আমরা গণনা করি ছোট্ট সোনামণিরা। 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের কয়টি ফুল হলো? 7টি ফুল হলো। 3টি ও 4টি একসাথে রাখলে 7টি হয়। তাহলে আমরা উপরে গণনা করে বক্সগুলো গণনা, তারপরে যে ফুলগুলো গণনা করে জানলাম 7টি ফুল হয়। এখানেও 7টি হয়, সেটা সম্পর্কে বলা হয়েছে। গাণিতিকভাবে আমরা লিখি, গাণিতিকভাবে লিখব 3। এই যে উপরে 3টি ফুল, সেই 3 একত্রে বলা হয়েছে। একত্রে মানে আমরা জানি যোগ, যোগ। তাহলে এটা কি চিহ্ন ছোট সোনামণিরা? তোমরা কিন্তু মনে রাখবে, এটা হলো যোগ চিহ্ন। 4, এই যে ইমার 4টি ফুল, সেই 4 সংখ্যা সমান সমান 7। তাহলে এই 3 আর 4 যদি যোগ করি আমাদের কত হয়? 7। গাণিতিকভাবে আমরা জানলাম যে 3 আর 4 যোগ করলে 7 হয়। যেমন উপরে দেখো, এই যে বক্স রয়েছে 1 2 3 4 5 6 7, ঠিক এখানেও 7। ফুল 3টি রয়েছে, গণনা করে আমরা জানলাম। এখানে 4টি ফুল রয়েছে, গণনা করে একত্রে করে জানলাম কি? 7টি। ঠিক তেমনি বক্সগুলো গণনা করে জানলাম 7টি, এবং গাণিতিকভাবেও আমরা গণনা করে জানলাম কি? 7টি হয়, মানে 7 হয়। 3 আর 4 যোগ করে 7 হয়। একসাথে করলে কয়টি হবে? এখানে প্রশ্ন করা হয়েছে। এখানে আনারস রয়েছে। আসো সোনামণিরা গণনা করি। 1 2 3, তাহলে এখানে কয়টি আনারস রয়েছে? 3টি। নিচে আমরা 3টি বক্স গণনা করি। দেখো নিচে বক্স রয়েছে 1 2 3, তাহলে উপরে 3টি আনারস রয়েছে, নিচে 3টি বক্স রয়েছে। ও পাশে আবার 2টি আনারস রয়েছে। 1 2, কয়টি আনারস রয়েছে? 2টি। নিচে বক্স রয়েছে 1 2। একত্রে এই যে আনারসগুলো আমরা গণনা করলাম 1 2 3 ও 1 2, এটাকে একত্রে করে আমাদের এখানে আনারস কি করতে হবে? একত্রে করতে হবে। এখন আমরা একত্রে করি এবং গণনা করি। হ্যাঁ, এই যে এখন এই তিনটি যে আনারস রয়েছে, এখন আমরা একত্রে করি। 1 2 3, তাহলে যে 1 2 3 আমরা এখানে 3টি আনারস নিয়ে আসলাম। এখন ও বাকি 2টি, এই 2টি আনারস আমরা একত্রে করব। তাহলে ছোট্ট সোনামণিরা 1 2, তাহলে আমরা একত্রে করে কয়টি আনারস পেলাম? আসো গণনা করি। 1 2 3 4 5। বক্স কয়টি রয়েছে? 1 2 3 4 5। তাহলে আমরা এই 3টি ও এই 2টি আনারস একত্রে করে 5টি আনারস পেলাম। এখন দেখো গাণিতিকভাবে এখানে লেখা আছে, এই যে উপরে যে 3টি আনারস, এই যে সংখ্যায় 3 যোগ, এটা যোগ চিহ্ন, 1 2, 2টি আনারস পেলাম, 2 সমান সমান এখানে আমাদের কত হবে? গাণিতিকভাবে আমরা লিখতে পারি 5। এই যে আমাদের 5টি আনারস। এখন নিচের চিত্রে আমরা কমলা দেখতে পাচ্ছি। কমলা বা মালটাও হতে পারে ছোট সোনামণিরা, কারণ এখানে ওইরকমভাবে ভালো করে বোঝা যাচ্ছে না, তারপর আমরা এটাকে কমলাই ধরি। প্রথমে রয়েছে একটি, তাহলে নিচে বক্স একটি, ও তারপরে 1 2 3 4 5, 5টি রয়েছে। বক্স কয়টি? 1 2 3 4 5 একত্রে। এখন আমাদের এই যে একটি, আমরা একটি নিয়ে আসলাম কমলা,
ছোট্ট সোনামণিরা, এই যে একটি কমলা আমরা একটি লিখলাম। এখন আমরা এই যে 1 2 3 4 5 5টি গণনা করলাম। এখন আমরা এখানে বাকি 5টি কমলা কি করব, এঁকে নিব। 2টি, 3টি, 4টি, 5টি। 1 2 3 4 5। তাহলে আমাদের কয়টি হলো গণনা করি মোট একত্রে। 1 2 3 4 5 6। কয়টি বক্স রয়েছে? 1 2 3 4 5 6, 6টি। এখন নিচে আমরা এই যে একটি কমলা একটি বক্স পেলাম, সংখ্যায় লিখব 1 যোগ, এটা যোগ চিহ্ন, 1 2 3 4 5, 5টি কি বক্স পেলাম এবং উপরে যে কমলা রয়েছে 1 2 3 4 5। তাহলে আমরা যে উপরে 5টি কমলা পেলাম, সে নিচে আমাদের 5টি বক্স রয়েছে। এখন আমরা সংখ্যায় গাণিতিকভাবে 5 লিখব সমান সমান এই যে এখানে আমরা মোট কয়টি কমলা পেলাম সেটা লিখব, খালি ঘরে সেই সংখ্যাটি লিখব। এখন তারপর আমরা উপরে কমলাগুলো গণনা করে, বক্সগুলো গণনা করে সংখ্যাটি লিখি। 1 2 3 4 5 6। তাহলে একত্রে আমরা 6টি কমলা পেলাম। বক্স কয়টি? 1 2 3 4 5 6। এখন আমরা এই যে 1 যোগ 5 সমান সমান আমাদের কত হবে? 6। তাহলে গাণিতিকভাবে আমরা যোগ করে পেলাম 6। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা যোগ সম্পর্কে ধারণা লাভ করলে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।